আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। আল্লাহর নবী যখন আবু জাহেল, উতবা, সাইবা মক্কার বেঈমানদেরকে দাওয়াত দিতেন, ও আবু জাহেল তুমি ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে, বুঝে থাকলে বলুন তো তখন নবীজির উপরে কারা ঈমান এনেছিল? সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল। এই জায়গায় প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতে পারতেন তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট না বলে তিনি বললেন তোমরা মানুষের মতো ঈমান আনো। এইভাবে কেন বললেন? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, তারাই প্রকৃতপক্ষে মানুষ। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহকে মানবে না, তারা দেখতে শুনতে মানুষ হলেও এরা প্রকৃতপক্ষে মানুষ নয়। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নাম নির্ধারণ করে রাখছি ওই সকল মানুষদের জন্য যাদের অন্তর থাকার পরও অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে না, চোখ থাকার পরও চোখ দিয়ে সত্য জিনিস দেখে না, হেদায়েত দেখে না, কান থাকার পরও কান দিয়ে রাসূলুল্লাহর দাওয়াত তাদের কানে পৌঁছে না, হেদায়েতের বাণী তাদের কানে পৌঁছে না। উলাইকা কাল আনআম, আর ওই সকল লোকরাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি আশ্চর্য হয়ে যাই যখন দেখি কোনো যুবক রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করে। আপনি যদি সুস্থ মস্তিষ্কের লোক হন তাহলে বুঝতে পারবেন, এই পৃথিবীর কোনো গরু বসে প্রস্রাব করে না, কোনো ছাগল বসে প্রস্রাব করে না, কোনো কুকুর বসে প্রস্রাব করে না। আপনি আর আমি আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে যদি দাঁড়িয়ে প্রস্রাব করি, তাহলে আমরা তো ওই গরু আর কুকুরের চাইতেও আমরা নিকৃষ্ট হয়ে গেলাম। এই কারণে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আর ওই সকল লোকরাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কোন কোন ক্ষেত্রে বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। আমার বন্ধুগণ, এই পৃথিবীর কোন গরু জাহান্নামে যাবে না, কোন ছাগল জাহান্নামে যাবে না, কোন কুকুর জাহান্নামে যাবে না। আপনি আর আমি আশরাফুল মাখলুকাত হয়ে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমরা তো ওই গরু আর কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম। এই কারণে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। এবার সাহাবীদের ঈমান কেমন ছিল এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম ছোট আকারে একটা মসজিদে নববী নির্মাণ করেন। তখন মুসল্লিদের সংখ্যা ছিল কম। দিন দিন ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়তে থাকায় মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়, মসজিদে জায়গার সংকট দেখা দেয়। নবীজি এক মজলিসের মধ্যে বললেন, কেউ যদি মসজিদে নববীর পাশের জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে আমি তাকে জীবিত থাকা অবস্থাতেই তাকে জান্নাতের সংবাদ দিয়ে যাব। এবার যে লোকের জায়গা সেই লোক বাসায় চলে গেলেন। বাসায় চলে গিয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে পরামর্শ করতে লাগলেন, নবীজি তো এই জায়গার কথা বলেছেন, আর আমাদের তো এই জায়গা ছাড়া আর বিকল্প কোনো জায়গা নেই। নবীজি যেই মজলিসের মধ্যে বলেছিলেন, কেউ যদি মসজিদে নববীর পাশের জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে আমি নবী পৃথিবীতে জীবিত থাকা অবস্থাতেই তাকে জান্নাতের সংবাদ দিয়ে দিব। সেই মজলিসের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই লোকের বাসায় চলে গেলেন। তার বাসায় গিয়ে বললেন, ভাই আপনি কি চিন্তা করেন, কি টেনশন করেন? আপনি যদি চান তাহলে আপনার এই জায়গাটা আমার কাছে বিক্রি করে দেন, বাজারে যেই পরিমাণ মূল্য আছে তার চাইতে ডাবল পরিমাণ মূল্য আমি আপনাকে দিব। আর যদি চান যে আমার টাকার প্রয়োজন নেই, আমার জায়গার বদলে জায়গার প্রয়োজন, তাহলে আপনার এই জায়গার চাইতে ভালো মানের জায়গা আমার আছে, ওই জায়গাটা আমি আপনাকে দিয়ে দিব, এরপরও আপনি আমাকে এই জায়গাটা দিয়ে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবেই হোক জায়গাটা ক্রয় করে আনলেন। নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বলেছিলেন কেউ যদি মসজিদে নববীর পাশের জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দেয় তাহলে আপনি তাকে জান্নাতের সুসংবাদ দিবেন। বর্তমানে এই জায়গার মালিক আমি, আর এই জায়গাটা আমি আপনার হাতে তুলে দিলাম, এবার আপনি আমাকে জান্নাত দেন। নবীজি বলেন, উসমান আমি তোমাকে কেন জান্নাত দিব? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি এমন ভাবে বিশ্বাস করেছি, যেভাবেই হোক ওই লোকের কাছ থেকে জায়গাটা ক্রয় করে এনেছি। বর্তমানে এই জায়গার মালিক আমি, আর আমি এই জায়গাটা আপনার হাতে তুলে দিলাম। এবার আপনি আপনার ওয়াদা রক্ষা করেন, আপনি আপনার ওয়াদা রক্ষা করে আমাকে জান্নাত দিয়ে দেন। নবীজি মুস্কিয়ে হাসি দেয়া বলেন, উসমান রে, আর কতবার বলবো উসমান ফিল জান্নাহ, যাও উসমান তুমি জান্নাতি হয়ে গেছো। এই ছিল সাহাবীদের ঈমান। নবীজি যেহেতু বলেছেন জান্নাত, অবশ্যই জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই।